বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী তুমি সরস্বতী, প্রণাম জানাই আমি মাতা তব প্রতি। শ্বেতাম্বরা তুমি মাগো, তুমি বিনা পানি, শ্বেত পদ্মাসনা দেবী বিদ্যা প্রদায়িনী। আজ সরস্বতী পুজো, মা সরস্বতীর আরাধনায় মেতে উঠেছি আমরা সকলেই। আমাদের খুদে রান্নাবাটিতেও আজ থাকবে এক ছোট্ট সরস্বতী, সাথে থাকবে আমাদের এক বিশেষ অতিথি যাকে তোমরা সবাই চেনো, সবাই ভালোবাসো। আর হবে দারুণ দুই রান্না। আমাদের এই ছোট্ট সরস্বতীটিকে দেখতে ভারী ইচ্ছে করছে, তাই তো? তাহলে চলো সে কে একবার দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমার নাম আরাধিতা দাস, আমার বয়স মাত্র 4। আমি বেলঘাটা থেকে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে খুদে রান্নাবাটিতে আড্ডা দেব। ওরে বাবা, ছোট্ট সরস্বতীকে তো দারুণ লাগছে, কিন্তু সরস্বতী একটু দাঁতগুলো দেখতে চাই আমি। করো একবার 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 একবার। একটা দাঁত আমি নেই, দেখতে পেয়ে গেছি। ওটা কি করে গেল গো? আমি ছোটবেলায় পড়ে গেছি টিয়ার থেকে। এ বাবা, তুমি তখন বড় হয়ে গেছো। কোন ছোটবেলায় পড়েছিলে গো? ওই অনেক ছোটবেলায়। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বেলঘাটা। বাড়িতে কে কে আছে? বাবা, মাম্মা, আমি। সবচেয়ে বেশি আদর কে করে? পাপাই। পাপাই। আর সবচেয়ে বেশি বকে কে? মাম্মা। মাম্মা। কেন বকে কেন? দুষ্টু। তুমি দুষ্টু করো? দুষ্টুটা কিরম করে করো? মাকে জ্বালাতন করো? পড়াশোনা একদম করো না? সরস্বতী পুজোতে তুমি সুন্দর করে সেজেছ, মাকে কি বলবে? বিদ্যা দাও, বুদ্ধি দাও। ব্যাস, হুড় হুড় করে সব বুদ্ধি তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে এতক্ষণে। আচ্ছা, এই যে তুমি আজকে এখানে এলে, সুন্দর রান্না হবে আজকে, কারণ আজকে সরস্বতী পুজো বলে কথা। তুমি রান্না করতে পারো? হ্যাঁ। সত্যি করে বলো? হ্যাঁ। হ্যাঁ, তুমি বাড়িতে কখনো রান্না করেছো? না। এটা তো স্পেশাল ব্যাপার। আজ আমরা আরাধিতার হাতের খাবার খাবো প্রথমবার, মানে ও প্রথমবার রান্না করবে। কিন্তু এই খাবারের ভাগ আরো একজনকে আমার দিতে ইচ্ছে করছে। তুমি কি জানো সে কে? কে? আমাদের এখানে একজন বিশেষ অতিথি আসছেন, আমাদের ভীষণ প্রিয় মানুষ, তোমাকে খুব আদর করবে জানো। তুমি এক কাজ করো, তুমি বলো তো সিঁড়ির দিকে তাকিয়ে যে এসো। এসো। কেমন আছো দেবলীনা দি? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। আচ্ছা, সরস্বতী পুজোর দিন তোমাকে এখানে পেয়ে গেছি, এ তো আমাদের পরম সৌভাগ্য। এবং তার থেকেও বড় কথা, তোমাকেও কিন্তু সরস্বতীর মতোই লাগছে। তুমি যখন খুদে ছিলে, আজকের দিনটা তুমি কিভাবে কাটাতে? প্রচুর আনন্দ করতাম। সরস্বতী পুজোটা খুবই বিশেষ দিন ছিল আমার বড় হয়ে ওঠায়, কারণ আমার দাদু, মানে অর্থাৎ আমার মায়ের বাবা, তার কোচিং ক্লাস ছিল। তিনি মাস্টারমশাই হিসেবে পরিচিত ছিলেন পুরো আমার মামার বাড়ির অঞ্চলে। ফলে যদি মামার বাড়িটাই কোচিং ক্লাস হয় এবং সেখানে যদি একটা সরস্বতী পুজো হয়, বুঝতেই পারছো যে কি হতে পারে। সরস্বতী পুজো মানেই একটা সিনেমা দেখার তখন ক্যাসেট ছিল। ছোটবেলাটা বেশ ইভেন্টফুল, মানে এই সরস্বতী পুজোর দিনটা খুবই বিশেষ ছিল, যেহেতু বাড়িটাই কোচিং ক্লাস, কাজী খুবই হই হই করে পুজো হতো, হইচই হতো প্রচুর। আচ্ছা, সরস্বতী পুজোর দিন আরো কি করে? স্নান করে স্কুলে যাই, পুজো দেখো, পুষ্পাঞ্জলি দাও। সরস্বতী বীণাটা কোথায়? ওটা নিয়ে এলে না? ওটা বাড়িতে রেখে এসেছো? আরু সরস্বতী মা, তোমার বাহন কই? বাহন নেই, বাড়িতে রেখে আসোনি তো ভুল করে? নাকি বাহন উড়ে চলে গেছে? আমার চলে গেছে। বাহনকে বোধহয় একটু এই আমাদের রান্নাবাটির বাইরে দাঁড় করিয়ে রেখেছে, বুঝলে তো? আর আজকে না না, একটু ঘুরে আসার পারমিশন দিয়েছে ও আজকে বাহনকে। ঠিক, তোমাকে জিজ্ঞেস করে গেছে একটু ঘুরে টুরে আবার চলে আসবে, তাই তো? আসবে না? আচ্ছা আরু, আজকে বিনার বদলে যদি হাতে হাতা খুন্তি থাকে কেমন হবে? হবে ভালো? হবে না? সবেতে না বললে তো আমি খেলবো না। এরকম করলে আমরা দুজন এসেছি তোমার হাতে রান্না খাবো বলে, তুমি একটা কিছু বানাবে না আমাদের জন্য? তুমি আজকে কি বানাবে? আজ বানাবো দই কর্মা। বাবা বাবা বাবা, তাহলে এক কাজ করে যাক,
দধিকর্মা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে ঝটপট দেখে নেওয়া যাক। দধিকর্মা উপকরণ: খই, চিড়ে, মুরকি, মিষ্টি দই, মাখা সন্দেশ, গুড়, কলা, আপেল, শসা, শাকালু, আঙুর, বেদানা, আমসত্ত্ব, খেজুর। দেখো এই আধ চামচ মতো, একটু বেশি তার থেকে দিলাম। গরম মশলা গুঁড়ো ওই এই চামচের আধ চামচ মতো দিয়ে দিলাম। জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি হয়, কাজে আমাদের চিনি দিতে হবে আর নুনটা স্বাদ মতো দিতে হবে। একদম। এবার একটু নুন দেব। নিশ্চয়ই। আমি নুনটা একটু কম খাই, তাই একটু কম দিলাম। আরো কি বাসন্তী পোলাও খেয়েছে? ভালো লাগে? বাহ, এটা কিন্তু একটা ভালো প্রসেস আমরা শিখলাম। আমরা সবসময় কড়াইতে সবকিছু চাপানোর পরে ইনগ্রেডিয়েন্ট দিই, তুমি ইনগ্রেডিয়েন্টগুলো আগে মাখিয়ে নিলে, আগে মাখিয়ে নিলে সুবিধা হয় আমার মনে হয়। এবারে জলটা ফুটুক, ততক্ষণ আমরা একটু ভেজে নিতে হবে, আমাদের একটু মশলা ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা ঘি দিয়ে দেবো। প্রথমে 3টে তেজপাতা দিয়ে দিই, গোটা গরম মশলা, যতটা কাজু আছে পুরোটাই দেব, যতটা কিশমিশ আছে পুরোটাই দেব। কাজু কিশমিশে কার্পণ্য করা যাবে না বাসন্তী পোলাওতে। এই হালকা রোস্ট করে দেবো। এই যে একটু ব্রাউন হচ্ছে, হালকা বাদামি হয়ে গেল। এবারে এই যে মিশিয়েছিলাম গোবিন্দভোগ চালের সঙ্গে সবকিছু, হ্যাঁ, এইটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবারে তুমি, জলটা ফুটে গেছে, এবার দিয়ে দাও ফুটন্ত গরম জল। ঢাকা দিতে হবে? ঢাকা দিতে হবে, হ্যাঁ। যতক্ষণ এটা হচ্ছে তোমার সাথে একটা ছোট্ট গেম খেলি। এই মুহূর্তে আমি যে টাং টুইস্টার গুলো তোমাকে দেব,
সেটা তোমাকে এক নাগাড়ে মোটামুটি 7 থেকে 8 বার বলতে হবে। কলিকাতার কাকলি কাহাকে কহিল কাক কেন কা কা করে? কলিকাতার কাকুলি কাহাকে কহিল কাক কেন কা কা করে? কলিকাতার কাকুলি কাহাকে কহিল কাক কেন কা কা করে? কলিকাতার কাকুলি কাহাকে কহিল কাক কেন কা কা করে? কলিকাতার কাকুলি কাহাকে কহিল কাক কেন কা কা করে? কলিকাতার কাকুলি কাহাকে কহিল কাক কেন কা কা করে? মানে তুমি কিভাবে এটা করলে? জাস্ট টাং টুইস্টারের ব্যাপারে একটা বিশেষ উৎসাহ আছে ছোটবেলাতে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, আরেকটা আমি দিয়ে দেখি। দেখি। ওকে। নেরু রেনুর নাক টানে, রেনু নেরুর কান টানে। 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 রেনু নেরুর কান টানে। নেরু রেনুর নাক টানে, রেনু নেরুর কান টানে। নেরু রেনুর নাক টানে, রেনু নেরুর কান টানে। এইরকম অপমান আরু ভেবেছিলাম হারিয়ে দেব। হ্যাঁ, কিরকম টক টক করে বলে ফেললো দিদি। তা আরুও পারে। আরু পারে নাকি? আরু পারে? আরুও পারে। এইবারে যেটা দেব সেটা ভীষণ কঠিন। এটাতে তো ভুল হবে। আমি বুঝতেই পারছি এটা ভীষণ কঠিন হবে। লাল রিল নীল রিল। 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 লাল রিল সব কোথায় মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দেবো, ফ্রিজে ঢুকিয়ে দেবো? এসব কে এনেছে এখানে? না, একদম না, এসব থাক। আমরা কিন্তু 3 নম্বরটা তো সোজা ছিল। ওয়েল ডান, হাততালি দাও। না দেবলিনা দি, তোমার টাং টুইস্টার যতটাই স্মুথ, ঠিক রান্নাটাও ততটাই স্মুথ আশা করছি। তো আপাতত যতক্ষণ এটা আমরা পরিবেশন করছি, সুন্দর করে সাজাচ্ছি, বন্ধুরা তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। প্রথমে মিক্সিং বোলে গোবিন্দভোগ চাল নিয়ে তাতে ঘি, হলুদ গুঁড়ো, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি ও স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নাও। এবার একটা কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দাও। তারপর কাজু বাদাম ও কিশমিশ এর মধ্যে দিয়ে একটু ভেজে চালের মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি বাসন্তী পোলাও। চলো দেখে নি। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ওমা, ওরে বাবা, সরস্বতী পুজোর আগে কুল টুল খেয়ে পুজো দিয়েছে, কোনো বিদ্যে নেই, কোনো বুদ্ধি নেই। পেটটা কি এরকমই হয়ে থাকে সবসময় সারাক্ষণ? ও, প্রণাম করেছো? প্রণাম করেছো? পুষ্পাঞ্জলি দিয়েছো? কি ওর হাতে? শেফ টুপি। এই যে নিয়ে এসেছে আমাদের খুদে শেফের জন্য একটা কুকিং সার্টিফিকেট। বাহ বাহ বাবা, ওয়েলকাম। আর তার সাথে আছে একটা শেফ ক্যাপ। বাহ বাহ বাবা, খুদে শেফকে দারুণ লাগছে। আমরা সবাই খুদে শেফের সাথে একটা ছবি তুলি। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমাদের ছোট্ট সরস্বতীর জন্য এখনো একটা গিফট বাকি আছে, তাই তো? তোমার মধ্যে একটা মিষ্টি গিফট আছে তো, চাই সেটা। আমাদের ছোট্ট সরস্বতীর জন্য আছে লটস অফ ক্যান্ডিজ। এই সবগুলো তোমার। ওরে বাবা, এতগুলো! খুশি তুমি? আচ্ছা আরু, আজ এখানে এসে ঠিক কতখানি ভালো লেগেছে বলে দাও তো সবাইকে। খুব। দেবলীনা দি, প্রত্যেকবার সরস্বতী পুজো অন্যরকম কাটে অবশ্যই, এবারে একটু অন্যরকম কাটলো আমাদের সাথে। কেমন লাগলো? ওকে দেখে আমার নিজের ছোটবেলা মনে পড়ছে এবং অনেকটা নস্টালজিয়া, অনেকটা স্মৃতিচারণা, যেটা আমি খুব ভালোবাসি। আমি নস্টালজিক হতে ভালোবাসি। আমার ছোটবেলাটা অনেক বছর পর আমি ফিরে পেলাম আজকের সরস্বতী পুজোর দিনটা এইভাবে, বিশেষ করে আমাদের এই ছোট্ট সরস্বতীর সঙ্গে কাটিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ধন্যবাদ। খুদে বন্ধুরা, আজ সরস্বতী পুজো সবাই খুব ভালো কাটিও, কিন্তু আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন রান্নার সাথে, নতুন খুদে বন্ধুর সাথে। তাহলে আজ আসি, সবাইকে টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।